Assalamu alaikum, dear students. How are you? Hope you are well by the grace of Almighty Allah. Welcome Greenfield School and College online class. I am your biology second paper Miss Lajukhana Miss. Today we discuss chapter 3 মানে তৃতীয় অধ্যায় about digestion and absorption পরিপাক ও শোষণ হিউম্যান ফিজিওলজি থেকে আমরা আজকে ডিসকাস করব। তো ফার্স্ট যেটা হচ্ছে প্রথমে হচ্ছে ভাকাল ক্যাভিটি, ডাইজেশন ইন ভাকাল ক্যাভিটি মানে মুখ গহ্বরে, ঠিক আছে, মুখের মধ্যে কিভাবে তোমার ডাইজেশনটা হচ্ছে সেটা আমরা এখন করবো। যে মানুষের মুখ গহ্বর দুপাশে তোমার তিন জোড়া তোমার লালা গ্রন্থি থাকে, সেলিভারি গ্ল্যান্ড থাকে। তার আগে একটু জেনে নেই আসলে ডাইজেশনটা কি। শরীরের কাজে লাগানোর জন্য বিভিন্ন এনজাইমের তৎপরতায় খাদ্যবস্তুকে পরিপাক নামের এক বিশেষ জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত হতে হয় এবং এই প্রক্রিয়ার প্রথমে কি হয়, তোমার সরল দ্রবণীয় অবস্থায় রূপান্তরিত হওয়ার পরে কোষে প্রবেশের উপযোগী হয় এবং সবশেষে রক্ত এ পরিপাককৃত খাদ্যকে শরীরের বিভিন্ন স্থানে সরবরাহ করে। কারণ আমাদের রক্ত হচ্ছে একমাত্র মাধ্যম যেটা সব জায়গায় তোমার ফ্লুইড কী করে ট্রান্সফার করে। কিন্তু যা খাদ্য যেমন পানি, খনিজ লবণ, ভিটামিন ইত্যাদি আহারের পর কোনো পরিবর্তন ছাড়াই সরাসরি দেহে শোষিত হতে পারে, কিন্তু কার্বোহাইড্রেট মানে শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন ও লিপিড জাতীয় খাদ্য এভাবে কোষ আবরণীয় ভেদ করতে পারে না। তাই কার্বোহাইড্রেট শর্করা খাদ্যকে গ্লুকোজ, প্রোটিনকে অ্যামাইনো অ্যাসিড এবং লিপিড বা স্নেহ জাতীয় খাদ্যকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিবর্তিত হতে হয় এবং পরিপাককৃত খাদ্য শরীরে তোমার শক্তি যোগায় এবং প্রোটোপ্লাজম গঠন করে, হরমোন ও বিশেষ উপাদান উৎপন্ন করে শরীরের বিভিন্ন কাজে এবং তোমার নিয়ন্ত্রণ করে এবং ভবিষ্যৎ প্রয়োজনের জন্য জমা থাকে। এবং পরিপাক একটি জটিল প্রক্রিয়া, এর মৌলিক প্রক্রিয়া সব প্রাণীতে সম্ভবত একই বলে বিজ্ঞানীদের ধারণা। তবে মেরুদণ্ডী প্রাণীর বিশেষ করে মানুষের তোমার পরিপাকটা হচ্ছে শারীরবৃত্তের অনেক তথ্য এখন জানা সম্ভব হয়েছে। আমরা এখন সে বিষয়ে আলোচনা করব। তো হোয়াট ইজ ডাইজেশন? Digestion is a chemical process, biochemical process, not only chemical process, and the biochemical process through which ingested complex food substance are converted into absorbable simple form by the help of various enzymes and hormones is called digestion, and the system through which food is digested and absorbed is called digestive system. And digestion portion is complete by some continuous mechanical and chemical process. During digestion, the process by which ingested absorbent foods are converted into small fragments by chewing, ingestion and peristalsis while passing the digestive canal and becomes digestible by increasing the acting surface area of enzyme called mechanical digestion. On the other hand, a digestible part is converted into absorbable from by acid, base and enzyme in different parts of digestive canal. After the mechanical digestion is called mechanical digestion. Most of the food like carbohydrates, protein and fats ingested by us as large particles are not any use of our food until they are not broken down into small molecules. Complex foods are converted into smaller simple particles with the help of various enzymes chemically in the table. The compounds of food with their enzymes are produce substance. তো ফুড এলিমেন্টসের মধ্যে রয়েছে তোমার কার্বোহাইড্রেট। তো কার্বোহাইড্রেট রয়েছে রাইস, ব্রেড, সুগার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। এর এনজাইমস কি? অ্যামিলাইটিক এনজাইম লাইক পেটালিন, অ্যামাইলেস, মল্টেস, সুক্রোজ। প্রোটিন লাইক ফিশ, মিট, পালস। এর এনজাইম হচ্ছে প্রোটিকুলাইট এনজাইম, পেপসিন, ট্রিপসিন, কাইমোট্রিপসিন, অ্যামিনোট্রিপসিন। লিপিড কুকিং অয়েল, ঘি, বাটার, অ্যানিমাল ফ্যাট। lipolytic enzyme, lipase, phospholipase, cholesterol, esterase and lectinase.
ওকে, তো এখন আসো ডাইজেশন অফ ভাকাল ক্যাভিটি, যেটা হচ্ছে যে মুখগহ্বরে, বা এই যে দেখো এটা টোটালটাই হচ্ছে একটা মুখগহ্বর। এখানে যে ডাইজেশনটা হচ্ছে যে মানুষের মুখগহ্বর দুপাশে 3 জোড়া কী থাকে, লালাগ্রন্থি থাকে, দেয়াই আছে সেটা। অ্যান্ড এগুলো দুপাশের কানের নিচে যে প্যারোটিড, তারপর হচ্ছে নিচের চোয়ালের ভিতরে সাবম্যান্ডিবুলার, আর হচ্ছে তোমার জিহ্বার তলায় সাবলিঙ্গুয়াল, ঠিক আছে, অবস্থিত তোমরা দেখতেই পাচ্ছ। এবং গ্রন্থিগুলো যে রস গ্রহণ করে এবং এপিথিলিয়াম আবৃত গোল বা ডিম্বাকার থলি বিশেষ, এবং থলির প্রাচীরে যে সেরাস কোষ বা মিউকাস কোষ রয়েছে তা থেকে রস ক্ষরিত হয়। এবং লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসে কিছুটা অম্লীয় এবং এর অধিকাংশ পানি হচ্ছে 95.5%, মানে 95.5%। একজন সুস্থ মানুষ প্রতিদিন 1200 থেকে 1500 মিলিলিটার লালা ক্ষরণ করে। এবং মুখগহ্বর খাদ্যবস্তুকে দুভাবে পরিপাক হয়, একটা যান্ত্রিক মানে মেকানিক্যাল, আর একটা হচ্ছে রাসায়নিক বা কেমিক্যাল, ঠিক আছে। তো যান্ত্রিক যে তোমার পরিপাকটা, সেটা হচ্ছে এরকম যে তোমার সামান্যতম স্বাদ গ্রন্থ বা খাদ্য গ্রহণে স্নায়ুর মাধ্যমে মস্তিষ্ক যে সংকেত পায় তার প্রেক্ষিতে মস্তিষ্ক লালা গ্রন্থিগুলোকে লালা খাওয়ানোর বার্তা পাঠায়। এবং লালা মূলত পানিতে গঠিত খাদ্যকে এমনভাবে নরম ও মসৃণ করে যাতে দাঁতের কাজ দ্রুত ও সহজ হয়। এবং 4 ধরনের দাঁত, যেমন ইনসিসর, ক্যানাইন, প্রিমোলার ও মোলার, মানে তোমার দাঁতকে এই 4 ভাগে ভাগ করা হয়েছে। এর নানা ধরনের কর্মকাণ্ডের ফলে বড় খাদ্যকুণ্ড কাটা ছেঁড়া, পেষণ নিষ্পেষণ শেষে হজম উপযোগী ছোট ছোট টুকরোয় পরিণত করে। তুমি যে খাবারই খাও না কেন, সেটা প্রোটিন হোক আর কার্বোহাইড্রেট হোক, যে খাবারই খাও না কেন, সব এগুলো দিয়ে কী করা হয়, ছোট ছোট টুকরোয় পরিণত করা হয়। এবং জিহ্বার নাড়াচাড়া সংকোচন প্রসারণের পেষণ অংশ স্বাদ নেওয়া ছাড়া দাঁতকে আটকে থাকা খাদ্যকণা সরাতে, মুখের চারপাশে ঘুরে বিভিন্ন দাঁতের নিচে পৌঁছাতে, লালা মিশ্রণে এবং সবশেষে গিলতে সাহায্য করে। এবং যান্ত্রিক পরিপাকের সময় খাদ্যখণ্ড নিষ্পেষিত হয়ে নরম খাদ্যখণ্ড মানে বোলাসে পরিণত হয়। এবং জিহ্বার উপরিতল যখন খাদ্যমণ্ডকে শক্ত তালুর বিপরীতে রেখে চাপ দেয়, তখন তোমার খাদ্যমণ্ড পিছন দিকে যেতে বাধ্য হয়। এবং যখন পিছনে কোমল তালু মানে সফট প্লেট থাকায় খাদ্যপিণ্ড নাসা ছিদ্রপথে প্রবেশে বাধা পায়, কোমল তালু পার হলেই খাবার গলবিলে এসে পৌঁছায়। গলবিল থেকে 2টি নালু চলে গেছে এবং একটি শ্বাসনালী, অন্যটি অন্ননালী, এবং জিহ্বার গোড়ার দিকে শ্বাসনালীর অংশে ছোট উদ্গত অংশ হিসেবে অবস্থিত আলজিহ্বা অন্ননালীর উপর এমন এক ঊর্ধ্বগামী বল প্রয়োগ করে যাতে চিবানো খাদ্য শ্বাসনালীর ভিতরে প্রবেশ না করে, অন্ননালীর ভিতরে প্রবেশ করে। তো mechanical process of digestion of buccal cavity at first, while taking food and then swallow it, this process is completed in buccal cavity, especially food chewing directly related to buccal cavity, nasal cavity, buccal cavity, salivary gland, tongue, glottis, and teeth, incisor, canine teeth, premolar teeth, molar teeth, epiglottis, tongue, etc. Chewing teeth of upper and lower jaws of human buccal cavity plays an important role in chewing of food. And adults have in total 32 teeth, and 16 is jaw, and this includes 4 incisor teeth at the front of his jaw. At both sides of incisor teeth, there are 1 canine teeth, 2 premolar teeth, 3 premolar teeth. Incisor helps to bite and cut the food. Canine are the sharpest teeth and help to rip and tear the food apart. Premolar and molar help in chewing and grinding food. And we can get teeth formula by writing first English word of different teeth name. তো রাসায়নিক যে পরিপাকটা, সেটা হচ্ছে তোমার লালা গ্রন্থি থেকে নিঃসৃত লালা রসের টায়ালিন ও মল্টোস নামে শর্করা বিশ্লেষী এনজাইম পাওয়া যায়। এবং এগুলো শর্করাকে মল্টোস ও সামান্য মল্টোসকে গ্লুকোজে পরিণত করে।
এবং টায়ালিনের ক্রিয়া মুখ গহ্বর শুরু হলেও এর পরিপাক ক্রিয়া সংঘটিত হয় পাকস্থলীতে। কোথায়? স্টোমাকে। এবং এই যে পাকস্থলীতে লালারসে আমিষ ও স্নেহজাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম না থাকায় এক ধরনের খাদ্যের কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। তাহলে জটিল শর্করা যেটা এটা টায়ালিনের সাহায্যে কোথায় হয়? মল্টোজ হয়। মল্টোজ আবার মল্টেজের সাহায্যে গ্লুকোজে পরিণত করে। এই সম্পূর্ণই কিন্তু লালা মিশ্রিত ও চর্বিত আংশিক পরিপাকৃত শর্করা গলবিট ও অন্ননালীর মাধ্যমে কোথায় পৌঁছায়? পাকস্থলীতে পৌঁছায়। কোথায় পৌঁছায়? পাকস্থলীতে পৌঁছায়। At first, mouth creates reflex resistance when food enters into the mouth, thus the lower jaw descends downwards, and this creates tone in jaw muscle, which pulls the jaw again. Due to this, the two rows of teeth come close and create friction with food. Food is divided into small particles, and by this process occurring repeatedly, the tongue makes this process more effective by moving the food. Epiglottis applies an upward force on food canal which prevent from the foods entering into the respiratory tract during chewing. Besides that, saliva contains mucus and that makes the food wet, and ingestion the chewing foods are interrupted to enter the into nasal areas due to pressure or presence of soft plate behind the mouth cavity, and the food reaches to pharynx, and from pharynx there are two tubes, trachea and oesophagus, and the muscular epiglottis situated in the base of tongue that produce an upward force on the oesophagus, due to which food enters into oesophagus instead of trachea. By peristalsis, the instead food materials enter into stomach with continuous contraction and relaxation of oesophagus. Chemical process of digestion of buccal cavity. There are three pairs of salivary gland: patriot gland, submandibular gland, and sublingual gland. The process by which saliva is secreted into the buccal cavity from salivary glands is known as salivation. Saliva is odorless and tasteless, clear inside alike wet liquid, and this juice contains mucus that makes it wet, as well as peptide or salivary alpha amylase and maltase enzyme. This enzyme gradually mixes with food by the movement of tongue during the chewing process, and peptide breaks stars like complex carbohydrates and produce comparative simple carbohydrates such as alpha limit dextrin, maltose, and maltase. Complex carbohydrates: tyline, maltose, glucose. On the other hand, mucus helps to swallow by making the food wet. Besides that, mucus protects the wall of buccal cavity and esophagus from digestion activity, so food can easily into the stomach from food and canal. By the process of peristalsis, no digestion of protein and lipid occurs within the buccal cavity. ডাইজেশন ইন স্টোমাক মানে পাকস্থলীতে পরিপাক, যান্ত্রিক পরিপাক, যেটা হচ্ছে তোমার মুখ থেকে চর্বিত খাদ্য অন্ননালী হয়ে পাকস্থলীতে এসে 2 থেকে 6 ঘন্টাকাল অবস্থান করে। এ সময় হাইড্রোক্লোরিক অ্যাসিড খরিত হয়ে খাদ্যবাহিত অধিকাংশ ব্যাকটেরিয়াকে ধ্বংস করে দেয় এবং মসৃণ পেশির 3টি স্তর দিয়ে পাকস্থলী গঠিত। পেশি স্তর বিভিন্ন দিকমুখী হয়। পাকস্থলী প্রাচীর নানা দিক সঞ্চালিত হয়ে মোচড় দিয়ে সংকুচিত হয় কিংবা চাপা দিয়ে মুখ গহ্বর থেকে আসা অর্ধচূর্ণ খাদ্যকে পিষে পেস্টে পরিণত করে। এ সময় গ্যাস্ট্রিক জুস খরিত হয়ে পাকস্থলীর যান্ত্রিক চাপে পিষ্ট খাদ্যের সঙ্গে মিশে ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয় এবং
যখন ঘন স্যুপের মতো মিশ্রণে পরিণত হয় তখন খাদ্যের এই অবস্থাকে কাইম বা মন্ট বলে এবং এর উপর গ্যাস্ট্রিক গ্রন্থির নিঃসৃত বিভিন্ন এনজাইমের পরিপাক কাজ শুরু হয়ে যায়। পরিপাক কাজ কি হয়ে যায়? শুরু হয়ে যায়। তো রাসায়নিক পরিবর্তন যেটা কেমিক্যাল ডাইজেশন, সেটা হচ্ছে যে পাকস্থলীর প্রাচীর পেশিবহুল এবং গ্যাস্ট্রিক গ্রন্থি সমৃদ্ধ। গ্যাস্ট্রিক গ্রন্থি এক ধরনের নলাকার গ্রন্থি এবং 4 ধরনের কোষে গঠিত এবং প্রত্যেক ধরনের কোষের ক্ষরণ আলাদা হয় এবং সম্মিলিতভাবে গ্যাস্ট্রিক গ্রন্থির ক্ষরণকে গ্যাস্ট্রিক জুস বলে। এর 99.45% হচ্ছে পানি। গ্যাস্ট্রিন নামক হরমোন এই জুস ক্ষরণ নিয়ন্ত্রণ করে। একজন প্রাপ্তবয়স্ক মানুষে দিনে প্রায় 2 লিটার গ্যাস্ট্রিক জুস উৎপন্ন হয় এবং পাকস্থলী থেকে শর্করা বিশ্লেষী কোনো এনজাইম নিঃসৃত হয় না, ফলে এরা আর কোনো পরিবর্তন ঘটে না। গ্যাস্ট্রিক জুসে হচ্ছে পেপসিনোজিন ও প্রোরেনিন নামক সক্রিয় বা নিষ্ক্রিয় প্রোটিওলাইটিক মানে যেটা হচ্ছে আমিষ বিশ্লেষী এনজাইম থাকে এবং এই দুটি নিষ্ক্রিয় এনজাইম গ্যাস্ট্রিক জুসের হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে যথাযথ পেপসিন ও রেনিন নামক সক্রিয় এনজাইমে পরিণত করে এবং পেপসিন অম্লীয় মাধ্যমে জটিল আমিষের আর্দ্র বিশ্লেষণ ঘটিয়ে পলিওটোস ও পেপটনে পরিণত করে এবং রেনিন দুগ্ধ আমিষকে কেসিন প্যারাকিসিনে পরিণত করে। এবং এখানে আমিষ প্লাস পানি, এরা পেপসিন, প্রোটিওস ও পেপটন, তারপর কেসিন প্লাস পানি সেটা হচ্ছে রেনিন এবং প্যারাকেসিন পেপসিন থেকে পেপটনে পরিণত হয় এবং অর্ধপাচিত ওই খাদ্য অম্লীয় কাইম এ পরিণত হয় এবং ধীরে ধীরে ক্ষুদ্র অন্ত্রে প্রবেশ করে। পাকস্থলীর প্রাচীর থেকে গ্যাস্ট্রিক লাইপেজ নামক এনজাইম নিঃসৃত হয় এবং প্রশমিত অবস্থায় এটি চর্বিকে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত করে। পাকস্থলীর পাইলোলিক প্রান্তে অবস্থিত স্ফিংটার পেশির বেরি পাকস্থলী থেকে ডিউডেনামে খাদ্যের প্রবেশ কি করে? নিয়ন্ত্রণ করে। ঠিক আছে? তো ডাইজেশন ইন স্টোমাক, দ্য লার্জ ব্যাগ লাইক part that stays on the back of the food canal is stomach, and the stomach wall is very thick and muscular. The front end of the stomach is attached with food canal and the back end with duodenal part of a small intestine. The following part are found in the stomach: cardiac stomach. After the food canal, the part near the heart is cardiac stomach. At the junction of food canal and cardiac stomach, there is a muscle zone or valve named cardiac sphincter. The area near this zone is called fundus. Body of stomach. Next part of the fundus is called body of the stomach and pyloric stomach. Back part of the body of the stomach is known as pyloric stomach. Duodenum lies behind this part. There is muscle zone or ovalvi at the junction of phylum stomach and duodenum, known as pyloric sphincter. And mixing of food. When food enters into the stomach, the muscular wall gradually expands due to nerve reflex, and so previous food goes to the next part. When newly taken food enters into the first part of the stomach, and for this region stomach wall keep expanding outside. As a result, more food can enter into the stomach. Thus, under normal pressure, stomach can hold 0.8 to 1.5 liter food. Okay, and স্টোমাকের এখানে কাইম থাকে, ঠিক আছে, এখানে ফুড স্টোরিং করে, এখানে কার্ডিয়া, তারপর ফান্ডস, তারপর এটা হচ্ছে দেখো মিউকাস মেমব্রেনও রয়েছে এখানে,
এবং মিক্সিন এবং পরিপালসানো হয় হচ্ছে ফুডে অ্যান্ড এ উইক পেস্টি লাইক কনস্ট্রাক্টর ওয়েভ ওয়ার্কস অ্যাজ লং অ্যাজ ফুড রিমেন্স স্টোরড ইন দ্য স্টোমাক। ওকে, and digestion হয় if a large amount of chyme is already present in the small intestine, if the chyme is acidic. So today is no more. Allah Hafiz.